আমার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমরা ক্লাস 4 এর বাটারফ্লাইয়ের পেজ নাম্বার 14 এ যে টেক্সট আছে সেই টেক্সটে আমরা পড়ব। এখানে দেখো, ইট ওয়াজ 10 o'clock in the night. Mimi and Raju had not yet gone to bed. They wanted to hear a bedtime story from their mother, so Mimi and Raju's mother lay down with them on the bed. "All right," then mother said, "I will tell you a story. I heard this from my mother when I was your age." "What is the story all about?" Mimi and Raju asked, all excited. "It's about the sky," mother said, smiling. "Do you want to hear it?" "Oh, yes," they said. Mother began to tell. এবার আমরা একটু মানে জেনে নিই। It was 10 o'clock in the night. রাত 10টা বাজে। Mimi and Raju had not yet gone to bed. মিমি আর রাজু তখনও শুতে যায়নি। They wanted to hear a bedtime story from their mother. তারা তাদের মায়ের কাছ থেকে ঘুমাতে যাওয়ার আগে একটি গল্প শুনতে চাইছিল। So Mimi and Raju's mother lay down with them on the bed. সেই জন্য তাদের মা তাদের সাথে বিছানায় শুয়ে বলল, "All right," then mother said, "I will tell you a story." ঠিক আছে, আমি তোমাদের একটি গল্প বলছি। "I heard this from my mother when I was your age." আমি এটি তোমাদের বয়সে যখন ছিলাম তখন আমার মায়ের কাছ থেকে শুনেছিলাম। "What is the story all about?" Mimi and Raju asked, all excited. খুব উত্তেজিত হয়ে মিমি আর রাজু জিজ্ঞাসা করলো, গল্পটি কি নিয়ে, অর্থাৎ কিসের গল্প? "It's about the sky," mother said, smiling. "Do you want to hear it?" মা হেসে বলল, এটি আকাশ নিয়ে গল্প, তোমরা কি শুনতে চাও? "Oh yes," they said. তারা বলল, হ্যাঁ, অবশ্যই শুনতে চাই। Mother began to tell. মা গল্প বলা শুরু করে দিল। এখান থেকে কতকগুলো শব্দের মানে আমরা ভালো করে জেনে নিই। দেখো, এখানে ওয়ান্টেড মানে চেয়েছিল। তার আগে দেখো দে মানে কি? দে মানে তারা। হিয়ার মানে কি? শোনা। বেড টাইম স্টোরি মানে শুতে যাওয়ার আগে, অর্থাৎ ঘুমাতে যাওয়ার আগে যে ঘুম পাড়ানি গান বা গল্প বলা হয় সেটি হলো বেড টাইম স্টোরি। দেয়ার মানে কি? দেয়ার মানে তাদের। লে ডাউন মানে শুয়ে পড়া। অল রাইট মানে ঠিক আছে। সেইড মানে বলেছিল। টেল মানে বলা। স্টোরি মানে গল্প। হার্ড মানে শুনেছিল। এটি হিয়ারের পাস্ট টেন্স। হিয়ার মানে শোনা, হার্ড মানে শুনেছিল। এজ মানে বয়স। আস্ক, এখানে দেখো আছে আস্কড মিন্স জিজ্ঞাসা করেছিল। এক্সাইটেড মিন্স উত্তেজিত হওয়া। বিগ্যান মিন্স শুরু করেছিল। বিগিনের পাস্ট টেন্স হলো বিগ্যান। টেল মিন্স স্টোরি। নেক্সট দেখো, গল্পটি এখানে বলা হয়েছে। কি আছে গল্পটি আমরা দেখি। লং এগো এভরিবডি কুড টাচ দ্য স্কাই। অনেকদিন আগে প্রত্যেকে আকাশ ছুঁতে পারত। দ্য স্কাই স্ট্রেচড লাইক অ্যান আমব্রেলা ওভার দ্য আর্থ। আকাশ ছাতার মতো পৃথিবীর উপরে ছেয়ে ছিল। হি প্লেড উইথ লিটল চিলড্রেন। সে ছোট বাচ্চাদের সাথে খেলা করত। এখানে সে মানে আকাশ। দে থ্রু বলস অ্যাট হিম। তারা তার দিকে বল ছুঁড়ে মারত। কার দিকে? আকাশের দিকে। দে মানে তারা, অর্থাৎ কারা? ছোট বাচ্চারা। হি থ্রু দ্য বলস ব্যাক। সে বলটিকে আবার তাদের দিকে ছুঁড়ে দিত। এখানে সে মানে কে? আকাশ। দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন লাভড টুগেদার ইন হ্যাপিনেস। আকাশ এবং ছোট শিশুরা একসাথে আনন্দে
হাসতো। দ্য স্কাই ওয়াজ ভেরি ক্লোজ টু দ্য আর্থ। আকাশ পৃথিবীর খুব কাছে ছিল। সুন্দর একটি গল্প। এখান থেকে কতকগুলো শব্দের মানে আমরা জেনে নিই। এভরিবডি মিন্স প্রত্যেকে, টাচ মানে ছোঁয়া, স্ট্রেসড, স্ট্রেসড এখানে লাল কালি দিয়ে লেখা আছে, স্ট্রেসড মিন্স বিস্তার করা। আমব্রেলা মিন্স ছাতা, আর্থ মিন্স পৃথিবী, প্লেড মিন্স খেলা করেছিল, প্লে এর পাস্ট টেন্স হলো প্লেড। চিলড্রেন মানে শিশুরা, থ্রিউ, থ্রিউ মানে ছুড়ে দিয়েছিল, থ্রো এর পাস্ট টেন্স। লাফড, লাফড মিন্স হেসেছিল, লাফ এর পাস্ট টেন্স হলো লাফড। টুগেদার মিন্স একত্রে বা একসাথে। হ্যাপিনেস, হ্যাপিনেস মানে আনন্দে। ভেরি ক্লোজ, ভেরি ক্লোজ মিন্স খুব কাছে। আশা করি সমস্ত বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমার বন্ধুরাও শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।